बच्चों, क्या हाल चाल? सब बढ़िया ना? क्वेश्चंस करो, कंप्लीट कर दिया? फंक्शंस कंप्लीट कर दिया? आ जाए इनवर्स ट्रिगोनोमेट्री फंक्शन ये कर लो बस। और आराम से जाके पेपर करो, कोई दिक्कत वाली बात नहीं है। आराम से क्वेश्चंस करते रहो। सब तो डाल दिए, ठीक है। इतना सारा टॉपिक था, सब ने डाल दिया, तो रिड्यूस करवा दिया। लिमिट, कंटिन्यूटी, डिफरेंस, एओडी में तो है ही सभी। और आपका जो बचा कुचा कुछ है शायद प्रोबेबिलिटी दिया था, प्रोबेबिलिटी तो मैं तो प्रैक्टिस में तो करवाए करवाए और तो है। देख के जाना हर सारे वीडियोस, ठीक है। 2 दिन आपके पास टाइम है, आराम से करो। चलो 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 चलो, आज क्या हिंदी में करो? मिसाल कर देती हूँ, मिक्सिंग करके कर देती हूँ। चलिए, इसके प्रथम क्वेश्चन देखी নাকি? তো প্রথম কোশ্চেন্স ভালো একটা পেন আছে। সলিউশন সেট অফ দি ইকুয়েশনস cos ইনভার্স x লেস দেন sin ইনভার্স, এর মানে হচ্ছে সলিউশন সেট তুমি বের করো এই অসমীকরণটা। কোশ্চেন্স কিভাবে এসেছে দেখেছো? ইকুয়েশন এই টাইপের কোশ্চেন্স তোমাকে দিয়ে দেবে। যদি ভাবে এক্সামিনার এই টাইপের কোশ্চেন কিন্তু ওঠাতে পারবে। আর তোমাকে কিন্তু ভাবতে হবে যে ইনইকুয়ালিটি থেকে কোশ্চেন্স আসছে আমার ইনভার্সে। cos ইনভার্স x কিভাবে করবে? cos ইনভার্স x লেস দেন তো sin ইনভার্স x আছে। এবার দেখো cos ইনভার্স x মানে হচ্ছে তুমি বলতে পারো এইটা ফর্মুলা, লেস দেন কত sin ইনভার্স x। আচ্ছা, এইটা যদি সলভ করো দেখো 2 sin ইনভার্স x, এটা গ্রেটার দেন দাঁড়াবে কত? π/2। মানে sin ইনভার্স x ইকুয়াল টু দাঁড়াবে গ্রেটার দেন দাঁড়াবে π/2 হলো। sin ইনভার্স x এর ক্ষেত্রে আমরা জেনারেল মান, মানে প্রিন্সিপাল রিজিয়ন যেটা মনে করি sin ইনভার্স x, সেটা এরকম দেখতে হবে। এটা আমরা জানি প্রিন্সিপাল রিজিয়ন। তো মাইনাস π/2 এর থেকে বড় বা π/4 এর থেকে বড়, তাহলে আলটিমেট তার থেকে বড়, π/4 এর থেকে obviously বড়। এই sin ইনভার্স কে একবার এইদিকে পাঠাও আর একবার এই সাইডে পাঠাও। এই সাইডে পাঠালে এ তোমাকে 1 দেবে, আর এইদিকে পাঠালে এ তোমাকে 1 দেবে, 2 দেবে। তাহলে ইন্টারভ্যাল কি দাঁড়াচ্ছে? 1/√2, বুঝতে পেরেছো? 1/2 তে ওপেন ইন্টারভ্যাল আসবে থেকে করবে, কারণ এখানে অপশন বি তেও দেওয়া আছে। হয়ে গেছে কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই, চলো। এই কোশ্চেন ইম্পর্টেন্ট, আমি আগেও করিয়েছি। এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট। তোমাকে cos ইনভার্স আলফা প্লাস cos ইনভার্স বিটা প্লাস cos ইনভার্স গামা, এই তিনজনের রেজাল্টস এর টোটাল সাম যদি 3π হয়, তোমাকে বুঝে নিতে হবে যে প্রিন্সিপাল ভ্যালু এ দেওয়া আছে, মানে ম্যাক্সিমাম ভ্যালু আছে। cos ইনভার্স আলফার ক্ষেত্রে তুমি এখান থেকে কি নিবে? পাই নেবে, প্রিন্সিপাল ভ্যালু ম্যাক্সিমাম পার্ট 0 থেকে পাই এর মধ্যে লাই করে না, এটাও পাই নেবে। আর cos ইনভার্স গামা কত নেবে? পাই নেবে, তবেই এটা 3π যোগ হলে যে করলে 3π আসবে। এখান থেকে আলফার ভ্যালু দাঁড়াবে -1, বিটার ভ্যালু দাঁড়াবে -1, গামার ভ্যালু দাঁড়াবে -1। আচ্ছা, তাহলে বিটা প্লাস গামা -2, তাহলে -1 আর -2, এরকম তুমি কতবার করবে? 3 বার করবো। কেন? আরে 3 বার আছে না। ও, ঠিক তো ঠিক তো, ঠিক না? বুঝতে পারছো কি পারছো না? -1 ইন্টু -2, বিটা প্লাস গামা করলে -2, গামা প্লাস আলফা করলেও তোমার -2 আসবে। তাহলে তোমার অ্যান্সার কি? এই, তুমি যদি বোকা হও তুমি কি করবে? এখানে আলফার মান বসাবে, এখানে বিটার মান বসাবে, এখানে গামার মান বসাবে, এই করতে করতে টাইম নষ্ট করবে। তো টাইম নেই তোমার কাছে, ঠিক আছে? অপশন দেখে বার করতে হবে তোমাকে। তুমি জানো প্রথমটার ভ্যালু -1 -2 আর আলফার ভ্যালু -1, মানে 2 আসবে। তো সব কটার মান তো 2 আসবে অবশ্যই। এই কোশ্চেন,
এই কোশ্চেন গুলো তোমাকে ফাঁসানোর জন্য দেবে। এই কোশ্চেন তোমাকে কি বলেছে, নাম্বার অফ সলিউশনস বার করতে হবে। ঠিক আছে, তুমি কি করো, তুমি প্রথমে ভাববে কি করি, কোন ফর্মুলা লাগাই। আর আমি তোমাকে তালিকা দেখাচ্ছি কি করবে। তুমি এখানে এক্স এর যে তোমাকে না কটা সলিউশনস পাওয়া যাবে জিজ্ঞেস করছো তো? তুমি এখানে এমন কিছু এক্স এর ভ্যালু বসাও যাতে করে এই ভ্যালুটা এলএইচএস আর আরএইচএস, এই পার্টটা হচ্ছে আমার এলএইচএস আর এই পার্টটা হচ্ছে আমার আরএইচএস, এই দুটো কি হয় সমান। তুমি যখন এক্স এর মান জিরো বসাবে, দেখো সাইন ইনভার্স জিরোর মান জিরো হয়। সাইন ইনভার্স এখানে জিরো বসালে এক্স এর জায়গায় সাইন ইনভার্স মান মানে পাই বাই টু, আর কস ইনভার্স জিরোর মানও পাই বাই টু। তার মানে এক্স ইকুয়াল টু জিরো একটা মান যেটা স্যাটিসফাই করে। আর এক্স এর মান আর কি বসাবো, ধরো হাফ যদি বসিয়ে দিই, ঠিক আছে, √3/2 ও বসাতে পারতাম, বা √3/2 এখান থেকে পিকুলিয়ার মান বেরোবে, কারণ 1 - √3/2 মানে বুঝতেই পেরেছো। আর সাইন ইনভার্স হাফ যদি বসে, সাইন ইনভার্স হাফের মান কত, এক্স এর মান যদি আমি হাফ পুট করি, তোমার এলএইচএস পার্ট যেটা দাঁড়াবে সেটা হবে সাইন ইনভার্স হাফ, হাফ মানে হচ্ছে পাই/6 প্লাস সাইন ইনভার্স হাফ মানে আবার পাই/6, দুটা পাই/6 নিলে কি হবে, পাই/3। আর কস ইনভার্স হাফের এমনি মান, আরএইচএস পার্ট যদি বলি, দ্যাট ইজ কস ইনভার্স হাফের মান তো এমনি পাই/3। ব্যাস, এই দুটো মানই স্যাটিসফাই করবে, আর কোনো মানই নেই যে স্যাটিসফাই করবে। অ্যান্সার দুই। এসব কোশ্চেন বড় নয়, এসব কোশ্চেন তোমাকে ফাঁসানোর জন্য দেবে। ঠিক আছে, আর তুই ফেঁসে গেলেই গেল। নেক্সট কোশ্চেন, চলো এটা ভালো কোশ্চেন, সলভ করা যাক নাকি। তোমাকে ট্যান ইনভার্স কটে, আচ্ছা আমি প্রথমে এই জায়গাটা সলভ করাচ্ছি। ট্যান ইনভার্স কট এ প্লাস ট্যান ইনভার্স কট কিউ কি দাঁড়ায় বল, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ওই ফর্মুলা। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াই হবে, আর 1 - xy হবে, মানে কটের পাওয়ার 4, উপর থেকে কটে কমন চলে যাবে, যাবে কি যাবে না, যাবে কি যাবে না, তাহলে যাবে, যদি যদি চলে যায়, উপর থেকে কটে যদি কমন চলে যায়, তাহলে কি পড়ে থাকবে, 1 + cot² আর নিচে একটা 1 + cot², কারণ এটাকে তুমি a² - b² ভাঙবে, তাহলে এখান থেকে তোমার a² - b² এর a - b পার্টটা থেকে যাবে, থাকবে, ভাবে দেখো। আর এখান থেকে তুমি একটা জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে এটা, এই কটকে ট্যান এতে কনভার্ট করবে। আচ্ছা, 1/tan a, নিচে থাকছে তোমার tan²a -1/tan²a, মানে এখান থেকে থাকছে ট্যান ইনভার্স, উপরে একটা ট্যান এ চলে যাবে, ট্যান এ কনভার্ট করলে উপরে থাকছে তোমার tan a, নিচে থাকছে tan²a -1, মানে কি তুমি মাইনাস কমন দিতে পারো নিচ থেকে, ট্যান ইনভার্স মাইনাস হবে, এটা মানে মাইনাস অফ ট্যান ইনভার্স তোমার এটা হচ্ছে, দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না, ট্যান ইনভার্স -x এর ফর্মুলা। আর এই যে দেখছো না, এই যে গল্প, ট্যান ইনভার্স এটা তো রয়েছে ওর সাথে, তার মানে এই পার্টটা থেকে তুমি কি বলতে পারো, ট্যান ইনভার্স হাফ tan 2 এর ফর্মুলা বসো, 2 tan a/2 tan a/, क्या है, 1 - tan², 2 ক্যান্সেল, ট্যান ইনভার্স এখান থেকে পেলে tan a/1 - tan²। তাহলে এই পোর্শনটাকে যখন এই পোর্শনের সঙ্গে জুড়বে, এই দুটো কি দেবে,
tan ইনভার্স মাইনাস এক্স এর ফর্মুলা কি হয়? পাই মাইনাস tan ইনভার্স এক্স। হুম, শর্ট অ্যাপ্রোচে করলেই তো বেরিয়ে যাবে। এত বড় করার কি দরকার ছিল? tan ইনভার্স মাইনাস এক্স মানে তো মাইনাস tan ইনভার্স এক্স, ঠিক আছে? কোথাও গন্ডগোল হচ্ছে। ও, এইখানটায় গন্ডগোল হয়েছে। এইখানে এইখানে লেখাটা ভুল হয়েছে। মাইনাস সাইন তো কমন চলে গেছে না, কিন্তু নিচে তো আমার এ আছে। নিচে তোমার তো ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এই থাকবে না? কি করে স্যার, আমি কমন নিয়ে নিয়েছিলাম না? আচ্ছা, তাহলে এই দুটো পোর্শনস কে যদি আমি জুড়ে দিই, রেজাল্ট কি আছে? জিরো। জিরো অ্যান্সার দাঁড়াবে। কারণ এইটা ছিল কার মান? এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটার মান আমি এইখানে প্রসেস করেছি, এখানে প্রসেস করেছি। বুঝে গেছি, অপশন সি অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই, একটু বড় ছিল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। টু কট ইনভার্স হাফ মাইনাস কট ইনভার্স 4/3। দেখো টু কট ইনভার্স হাফ বলেছে, টু কট ইনভার্স হাফ কে তুমি লিখতে পারো tan ইনভার্স টু, কারণ আমরা জানি tan ইনভার্স 1/x ইকুয়াল টু কট ইনভার্স x হয়, আর কট ইনভার্স 4/3 কে কি লেখা যাবে? tan ইনভার্স 3/2। লিখতে পারি কি পারি না? এবার ভাবো টু tan ইনভার্স 2 এর মান কি হবে? টু tan ইনভার্স 2 এর মান কি হবে? দেখো টু tan ইনভার্স x এ ফর্মুলা এটা হয়তো, বাট এখানে x এর ভ্যালু 1 এর থেকে গ্রেটার, তাহলে পাই প্লাস হবে। যেখানে x এর ভ্যালু 1 এর থেকে গ্রেটার দেন হবে, পাই প্লাস বলবো, তার মানে এখান থেকে দাঁড়াবে পাই প্লাস tan ইনভার্স 4 বাই নিচে কত? -3। বাস। আর এখান থেকে তুমি পেয়েছো কত? মাইনাস tan ইনভার্স। এবার 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 ভাবো একটা জিনিস, এটা পাই আছে, tan ইনভার্স মাইনাস x মানে মাইনাস tan ইনভার্স x, ঠিক আছে? আর tan ইনভার্স 3/4 মানে এটা তো cot তো ছিলই, এটাকে tan করে নিলাম, এটা cotই রেখে দাও। উল্টে যাবে না, 4/3 হবে। এক মিনিট, 4/3 হবে, ওটা চেঞ্জ করে লাভ ছিল। আচ্ছা এই রেজাল্টটা কত দেবে? পাই/2। আর অ্যান্সার কত আছে? অপশন হয়ে গেছে, হয়ে গেছে না অ্যান্সার? চলো নেক্সট কোশ্চেনে চলি, এটা ভালো কোশ্চেন। এগুলো রেডি, sin 2 - 1/cos 2 আছে, বলো কি করবে? দারুণ কোশ্চেন দিয়েছে। মাইনাস সাইনটাকে বাইরে বার, বার তো করতে পারো, কিন্তু sin 2 থিটা cos 2 থিটার ফর্ম 2 into 1 ডিগ্রি, cos স্কয়ার 1 ডিগ্রি, sin স্কয়ার 1 ডিগ্রি, tan ইনভার্স মাইনাস করো, কি বল, 1 মাইনাস sin 2 ডিভাইড বাই cos 2। আরে উপরটা কি লেখা যায় বলতে পারবে?
cos 1 minus sin 1 তার হোল স্কয়ার। আর নিচটা কি লিখব? cos স্কয়ার 1 minus sin স্কয়ার 1। জি বিলকুল। এবার ভাবো কি হচ্ছে আলটিমেট। মাইনাস tan ইনভার্স, উপরে থাকছে cos 1 minus sin 1, cos 1 plus sin 1, মানে প্লাস পোর্শন মাইনাস পোর্শন ক্যান্সেল হবে। এই উপরে মাইনাস থাকছে আর নিচে প্লাস থাকছে মাইনাস থাকছে, মানে একটা মাইনাস পোর্শন ক্যান্সেল হয়ে গেল। সামনে তো মাইনাস আছে। এবার তুমি কি করবে? cos দিয়ে ডিভাইড করে দেবে। cos দিয়ে ডিভাইড করলে এটা আসবে tan পাই বাই 4 মাইনাস হচ্ছে tan 1, tan 1 বাই কত? ঠিক আছে, তাহলে এখান থেকে ফাইনালি পাচ্ছ এটা tan পাই বাই 4 মাইনাস 1, সামনে একটা মাইনাস আছে আর tan ইনভার্স আছে। এবার বলো অ্যান্সার কি? মাইনাস অফ পাই বাই 4 মাইনাস 1, যেখান থেকে আমি অ্যান্সার বের করতে পারবো কত? 1 minus। আছে অপশনে? কোথায়? অপশন নাম্বার কি? অ্যান্সার সহজ পারে। নেক্সট কোশ্চেন যাই। চলো, বাহ, লেন্দি কোশ্চেন্স বাট ভালো কোশ্চেন্স। কোশ্চেনটা লেন্দি কিন্তু ভালো কোশ্চেন্স। দেখো পরীক্ষার খাতায় এইসব কোশ্চেন্স, তোমাদের যেরকম কোশ্চেন্স আসছে পরীক্ষাতে, তো সেই হিসাবে ভাই এইসব কোশ্চেন্স প্র্যাকটিস তোমার করে যেতেই হবে। পরীক্ষায় দিতে হলে গল্প করবে। সাইন ইনভার্স 3/5 সবগুলোকে টেনে কনভার্ট করবে, তাহলে ফর্মুলা করতে সুবিধা হবে। আর টেনে কনভার্ট করার জন্য তোমাকে একটা জিনিস স্ট্রং হতে হবে, সেটা হচ্ছে ট্রিপলেটস। তুমি যদি বলো আমি ট্রিপলেটস জানি না, তাহলে তো গল্প হয়ে গেছে। কিরকম স্যার? একটা হচ্ছে তোমার সাইন ইনভার্স 3/5 এর ক্ষেত্রে, যেখানে 3 এটা 5 এটা হলে এটা 4 হয়। তার মানে স্যার এখান থেকে ডাইরেক্ট আপনি বলছেন ট্যান ইনভার্স এখান থেকে ডাইরেক্ট 3/4 আসতে পারে, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, একদম। সেকেন্ড কেস যদি বলেন 5/13, এটা কত হবে? 169 থেকে 25 মাইনাস করবে 144, মানে 12 আসবে। যেখান থেকে তুমি এটা লিখতে পারবে কত? ট্যান ইনভার্স 5/12 প্লাস ট্যান ইনভার্স 33/65। 33/65 যেটা রয়েছে, ওখান থেকে তুমি কি করতে পারো? থার্টি থ্রি বাই সিক্সটি ফাইভ যেটা রয়েছে, ওখান থেকে কি করতে পারো? এই 33, এই 65, 65 এর স্কোয়ার থেকে 33 স্কোয়ার, 65 এর স্কোয়ার আর 33 স্কোয়ার থেকে তুমি প্রথমে এটাকে মাইনাস করবে। মাইনাস করলে এটা দেবে তোমাকে 32, আর প্লাস করলে এটা তোমাকে দেবে হচ্ছে 98। ঠিক আছে, তো এখান থেকে 2 যদি তুমি ধার নাও, সে তোমাকে 64 দেবে, আর বাকি রইবে 49। 49 কে তুমি 7 লিখবে আর এটা 8 লিখবে। अरे गुरुजी 56 कर दिया, tan इनवर्स डाल दी, tan इनवर्स 33/56। देखिए ट्रिक्स हमेशा आपको सिखाता रहूंगा आगे भी जाके, वो बात नहीं है, लेकिन आप सीखने की कोशिश तो कीजिए पहले, वो तो बात है। पता होना चाहिए आपको क्वेश्चन कैसे सॉल्व होगा, क्योंकि ये तो इतना बड़ा टर्म है। बताओ, सोचो सोचो सोचो, पेपर अगर ऐसे आएगा तो।
টাকা দেখে এটা করি প্রথমে। ঠিক আছে, 12×3 = 36, 5×4 = 20। ফর্মুলা কি হবে? tan ইনভার্স x প্লাস y না? তো লেখার সময় নেই, 3 আর 4 মানে 3-এর 4 5-এর যোগ করবে, তো 12×3 = 36, 5×4 = 20, তাহলে 56 বাই কত আসবে? 56/12। আর নিচে দাঁড়াবে 1 মাইনাস, এটা যদি করো 5/16, মানে 11/12, মানে 48 দাঁড়াবে। 12×4 = 48। উপরে দাঁড়াচ্ছে 56/48, নিচে দাঁড়াচ্ছে 1 মাইনাস করলে 12, 1 মাইনাস 5/16, 1/5/16 মানে 11/16, মানে এটা ক্যান্সেল করলে 3, তার মানে কন্ট্রোল জেড হয় হোক না হলে প্লাস 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 tan ইনভার্স 33/56। এইখানটা দেখেছো কি ঘোটালা হয়েছে? cos অফ, এখানে 11 × 3 33 হয়ে যাবে, মানে tan ইনভার্স 56/33 অলরেডি তোমার চলে এসেছে, আর এখানে tan ইনভার্স 33/56, মানে এটা অনন্য, মানে cot ইনভার্সে কনভার্ট হয়ে গেছে। এই রেজাল্টটা π/2 দেয় তোমাকে। তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। আর cos π/2 এর মান যত হবে তত অ্যান্সার হবে। এত পড়ে এলে অঙ্কের অ্যান্সার লাস্টে 0 বাড়ছে। ঠিক আছে? বাট পরীক্ষায় তোমাকে এটা ভাবতে হবে যে কোন দুটোকে নিয়ে সলভ করলে হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন্স। A positive acute angle divide into two parts. ট্যানজেন্ট কথার অর্থ হচ্ছে তোমাকে tan ইনভার্স হাফ দিয়েছে আর tan ইনভার্স 1/3 দিয়েছে, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? কিচ্ছু করতে হবে না, চুপচাপ জুড়ে দাও। জুড়ে দিলে ডান। আর কি, জোড়াজুড়ির কাজ কর, জুড়তে পারলেই ডান। জোড়ো দিলে হাফ প্লাস 1/3 কত হবে? 5/6। নিচে কত হবে? এখানে কত হবে? 5/6। tan इनवर्स 1 ना, 5/4। मजा आया? सवाल देख के मजा ही लगेगा, क्योंकि सवाल ऐसा ही है। और क्या, चलिए। tan इनवर्स কি বলেছেন? প্রিন্সিপাল ভ্যালু। বাহ, হোক হোক, কালার নেই। কি দিছে? cos 15, আচ্ছা 15 π/4 কে তুমি এইভাবে লিখতে পারো। কিভাবে লিখবে? 4 পাই, আচ্ছা এরকম করে 4 পাই মাইনাস π/4 লিখতে পারি, -1। আর নিচের পোর্শনে তোমার আছে sin π/4। পারি কি পারি? উপরে 16 পাই মাইনাস পাই মানে 15 π/4 এসছে, আর এবার তুমি ভাবো কেস কি, মজা আएगा। এই যে একটা পাই, দুটা পাই, তিনটা পাই, চারটা পাই, -π/4। ঠিক আছে, 2 পাই আর 2 পাই, 4 পাই -1, ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। আর তুমি এখান থেকে এইটা লিখতে পারছো, কি লিখতে পারছো? উপরে যাচ্ছে হচ্ছে তোমার cos π/4, ওখান থেকে -1। ঠিক আছে, কি করবে? ভাবো ভাবো ভাবো। কি করবো স্যার? মাইনাস কমন নিয়ে নাও আর কি, উপর থেকে 1 - cos π/4 আসবে।
ফর্মুলা লিখে দাও না, উপরটা তোমার কি পড়ছে, 2 sin² π/2 sin² π/8 পড়ছে, কি পড়ছে, নিচে কি পড়ছে, সামনে মাইনাস চলে গেছে, ট্যান ইনভার্স তো আছেই, নিচে 2 sin π/8 cos π/8, কোথা থেকে ফর্মুলা লাগাচ্ছেন বলুন তো? কেন ফর্মুলা আসবে না? সাইন থিটা না, সাইন থিটার ফর্মুলা কি, সাইন থিটার ফর্মুলা কি, 2 sin θ/2 cos θ/2, याद करो और क्या, 2 कैंसिल, sin π/tan π/8 চলে আসছে দেখো। তাহলে মাইনাস ট্যান ইনভার্স, ভেতরে থাকছে tan π/8 ক্যালকুলেশন করলে, আলটিমেট রেজাল্ট কি আসছে ও তুমি জানো, माइनस, ऑप्शन कौन सा আসছে, চলো next question. A positive value of tan of 1/4 sin inverse root over 63/8, কিভাবে সলভ হবে, এটা কিছুটা ধরে নাও থিটা মিটার, হ্যাঁ ভেতরের পার্টকে সবসময় ফেরত করে নাও, আলফা ধরে নাও, তাহলে sin 4 α इक्वल टू की, सर डायरेक्ट, और क्या? इतना टाइम थोड़ी मिलेगा पेपर में, sin 4 α वैल्यू रूट ओवर 63/8, এবার কি করো, झंडा बजाओ, क्या करोगे, cos 4 α বার করতে হবে, ত্রিভুজ আঁকবে আর অঙ্ক করবে, এটা রুট ওভার 63 মানে এটা স্কোয়ার কত, এটা স্কোয়ার কত 64 মাইনাস 60 মানে এটা 1 cos 4 α, বাহ, cos 4 α পেয়ে গেছো, মানে এখান থেকে তুমি ট্যানের মান দরকার তো, তাহলে এক কাজ করো না, এখান থেকে তুমি cos 4 α ফর্মুলা কত, 2 cos² 2 α মাইনাস লিখতেই তো পারি, অবশ্যই লিখতে পারি, তাহলে এখান থেকে cos 2 α মান বার করবো, এটা আসছে 1টা দিয়ে গেলে 9/8, এই 2টা দিয়ে গেলে 9/16, যেটা আমাকে দেবে cos²2 α, ঠিক আছে, তাহলে cos 2 α মান কত পাচ্ছি, 3/4, আমি এখান থেকে cos α মান বার করার চেষ্টা করি, এটাকে ওদিকে পাঠালে কত আসবে, 7/4, 7/14, আচ্ছা, cos α হলো হচ্ছে √7/√14, √14 না √8, সরি, এখান থেকে তোমার cos² আলফার মান যেটা বেরোবে সেটা বেরোচ্ছে 7/8, √7/√8 না, √7/2√2 বেরোচ্ছে, বেরোচ্ছে কি বেরোচ্ছে না, এবার দেখো এখান থেকে তুমি tan আলফার মান বের করো, tan অফ ত্রিভুজ, যার এই ভ্যালুটা হচ্ছে √7, এই ভ্যালুটা হচ্ছে 2, কি যায় আসে আমার, এটা থেকে এটা মাইনাস করবো, তাহলে তোমার ফাইনাল গল্প যেটা, কারণ এটা তো আলফা, tan আলফা, যার ভ্যালু কি দাঁড়াচ্ছে 1/, অপশন নাম্বার কি, ডি, ঠিক না, চলো নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন মজা লেগেছে, হুম, জরুর লেগেছে স্যার, cot 43/4, এটা তুমি করবে, আচ্ছা তোমার জন্য চলো, পিক্সেল ভ্যালু বার করবে, 43/4 কে কত ভাঙবে, আইডিয়া আছে কিছু, আপনি দিয়ে দিন, 10 প্লাস 10 পাই প্লাস 3/4, আচ্ছা
করবে আর কি, কমেন্ট সেকশনে বলবে অ্যান্সার কত, ঠিক আছে? না করবে, তুমি বুঝবে, পরীক্ষায় আসবে, ফাঁসবে, তোমার হবে। চলো নেক্সটে যাই। ওকে, কোসেক ইনভার্স 5/3 প্লাস ট্যান ইনভার্স 2/3, কি করবে? কি করবে? ট্যান ইনভার্স দিয়ে কট ইনভার্স তুমি করতেই পারো এখান থেকে, কোসেক ইনভার্স কে ট্রান্সফার করো। কোসেক ইনভার্স 5/3 দিছে না, এটা 5, এটা 3, এটা 4 হবে। তাহলে কোসেক থেকে তুমি কনভার্ট করছো ট্যানে, যেটা দাঁড়াচ্ছে ট্যান ইনভার্স 3/4। আমার কট অফ পুরোটা দরকার, তাহলে কোসেক ইনভার্স 5/3 এর জায়গায় আমি লিখতে পারি কত, ট্যান ইনভার্স 3/4 প্লাস ট্যান ইনভার্স 2/3। ট্যান ইনভার্স 3/4 প্লাস 2/3, 9 প্লাস 8, 17/12, নিউমিনেটরে দাঁড়াবে, ডিনোমিনেটরে দাঁড়াবে 1 মাইনাস হাফ, মানে হাফ। आंसर तो समझ में आ रहा है, कौन सा आएगा? এটা 17/6 দাঁড়াবে, 6/17 করে দেবে, tan ইনভার্স 6/17, 6/17, आंसर কি দাঁড়াবে? मजा आ गया, वो तो आएगा ही सर। चलिए नेक्स्ट क्वेश्चन, ভালো क्वेश्चन, cos ইনভার্স 2/3, চেঞ্জ করি, cos ইনভার্স 2/3, cos ইনভার্স কে সাইনে কনভার্ট করো, তো ইজি है, cos ইনভার্স কে সাইনে কনভার্ট করো, √2/√3 আছে না, এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে √2 আর এটা হচ্ছে √3, তাহলে সাইन इनवर्स 1/√2। अरे यार, मजा आ गया, बिल्कुल मजा आया सर, सच बता रहा हूँ, क्वेश्चन देख के लगेगा कैसे निकालूंगा, क्वेश्चंस करने बैठूंगा तो हो जा रहा सर क्वेश्चंस। 1/√3 यार, साइन इनवर्स 1/√3 यार, आप देखिए जादू, साइन इनवर्स 1/√3, সাইন এই পার্টটার ভ্যালু কত, সাইন ইনভার্স 1/√3, তুমি কি শিখেছো এখান থেকে? স্যার আমি অনেক কিছু শিখেছি, যেমন সাইন ইনভার্স এক্স দাঁড়ায় এক্স, ট্যান ইনভার্স 1/√3 মানে তুমি কি জানো, बस बस बस, हमको से বুঝতে পেরেছো, একটু অঙ্ক চলছে market এ। চলো নেক্সট কোশ্চেন করি, সাইন ইনভার্স x/5 প্লাস কোসেক ইনভার্স 5/4 সমান π/2, বলো, জাদু দেখায়, জাদু 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 জাদু, সে জাদু দেখায়, সাইন ইনভার্স x/5, কোসেক ইনভার্স কে আমি সাইন ইনভার্স লিখতে পারি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই লিখতে পারেন, 4/5 হবে, সমান দিকে π/2 দিয়েছেন, সাইন ইনভার্স x/5 রয়েছে আপনার, এই সাইন কে ওদিকে পাঠাতে পারি, পাঠান পাঠান, π/2 মাইনাস সাইন ইনভার্স 4/5 আসছে, আসছে, এটা কস ইনভার্স দেবে, হ্যাঁ এটা কস ইনভার্স আমাকে দিয়ে দেবে, তো তুমি কস ইনভার্স 4/5, এটা 4, এটা 5, তাহলে এটা তো 4ই হবে, সরি 3 আসবে, 25 থেকে 16 মাইনাস করবেন,
আচ্ছা 20 বা 30, আচ্ছা 3 আসবে, হ্যাঁ। তা তুমি কি পেলে এখান থেকে? এদিকে কি ছিল? কি বলেছিলাম? জাদু দেখাবো, x এর মান। चलो नेक्स्ट क्वेश्चन। ये बढ़िया क्वेश्चन है भाई, ये फेवरेट क्वेश्चन है एग्जामिनर में। सच्ची बता रहा हूँ। यहाँ पर cos इनवर्स ए बाई बी दिख रहा ना आपको? मान लो इसको, मान लो कुछ थीटा मान है, tan पाई बाई 4 प्लस थीटा प्लस tan पाई बाई 4 माइनस थीटा, तो इसका बनेगा 1 प्लस tan थीटा, 1 माइनस tan थीटा, tan ए प्लस tan बी बाई 1 माइनस tan बी, वही वाला फॉर्मूला। और ये ऑपोजिट है, ऊपर में माइनस आएगा, नीचे प्लस। इससे करो, अरे यार क्या हो गया, कंट्रोल जेड काम नहीं करता। चलिए थोड़ा तो इसमें 1 प्लस tan थीटा 1 प्लस tan थीटा এই দুজনের মাল্টিপ্লিকেশন 1 প্লাস tan থিটা ইনটু 1 প্লাস tan থিটা মানে 1 প্লাস tan থিটা হোল স্কয়ার, আর এখানে 1 মাইনাস tan থিটা হোল স্কয়ার। নিচে a মাইনাস b a প্লাস b, ऊपर 2 इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर। अच्छा सही है 2 इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर। और नीचे তুমি জানো কি ফর্মুলা কি হয়? জানতে তোমাকেই হবে, কে বলবে ফর্মুলা? 2 বাই cos 2 থিটা। কি করে স্যার, কি করে? সিগারেট वाली बात बताओगे, सिगरेट वाली बात। cos 2 থিটার ফর্মুলা দাঁড়ায় 1 माइनस tan स्क्वायर थीटा 1 प्लस। ठीक है, क्वेश्चन से बुरा क्या हो गया अगर आपको फॉर्मूला पता है तो? जिनका फॉर्मूला पता है वो उड़ा के आएगा। 2 বাই cos 2 থিটা, আর এইখান থেকে 2 থিটা cos ইনভার্স a বাই b মানে হচ্ছে তোমার 2 থিটা, তাহলে cos 2 থিটার মান কি? a বাই b বসালাম। আচ্ছা a বাই উপরে 2 থিটা অপশন। চলি নেক্সট কোশ্চেনে, আর কোনো কোশ্চেনই নেই, সব কোশ্চেন শেষ। চলো এটাই ছিল তোমার লাস্ট কোশ্চেন। ভিডিও কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ভালো, খারাপ লেগে থাকে খারাপ। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ইয়েতে মানে একটা স্টুডেন্ট আছে জ্ঞান রিসিভ কেন্দ্র, আমার খুব ভালো লাগে প্রত্যেক ভিডিওতে। লং ভিডিও যখন দেখে, ভিডিওর প্রত্যেকটা কোশ্চেন সলভ করে টাইমিং দিয়ে উল্লেখ করে বলে। বাকিরাও চেষ্টা করো যে কোশ্চেনে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তুমি ভিডিও দেখে স্যাটিসফাই। ঠিক আছে, তোমার কিছু কমি লাগছে কিনা তুমি আমাকে বলো যে স্যার আমার এইটা কমে যাচ্ছে, এই জায়গাটা আমি বুঝতে পারিনি, বা এই দাগের এই কোশ্চেনটা বুঝতে পারিনি। দেখো অনলাইনে ভিডিওর মধ্যে তুমি বলতেই পারো আমি কোশ্চেনটা নিয়ে সলভ করে দিই। ঠিক আছে, তো যাই হোক, ভিডিও প্রত্যেকে দেখো, ঠান্ডা এখান থেকে কোশ্চেন আসতে, এবং যা করিয়েছি ক্লাসে, বাকি কোশ্চেন সলভ করবে না। অ্যাডভান্স কোশ্চেন সলভ করে যাও পরীক্ষার হলে, আমি বারবার একটাই কথা ফোকাস করেছি, বাকি কোশ্চেন সলভ করা বন্ধ করে দাও। ওই কোশ্চেন এক্সামে তোমার পড়বে না। দেখো এক একটা চ্যাপ্টার থেকে তোমার 4 মার্কস, 3 মার্কস, 7 মার্কস, যেমন এই ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে তোমার 3 মার্কস আসবে, আছে কি আছে না? তাহলে 3 মার্কসের তোমাকে কোশ্চেন সেইভাবে দেবে না। তো হাতি ওই tan ইনভার্স -1/√2 প্রিন্সিপাল ভ্যালু বের করো, আসার চান্স খুব কম। আসবে নাকি? আসতেও পারে, কিন্তু চান্সেস খুব কম। পেপার লেন্দি বানানোর চেষ্টা করছে, পেপারকে ট্রিকি বানানোর চেষ্টা করছে, এবার পেপার যদি লেন্দি না হয় পেপার ট্রিকি বানাবে।
তো অবশ্যই মানে একদম বেসিক প্রশ্ন সলভ হবে। বারবার একটাই কথা মুখস্থ করছি, আমি এআই বেসড পেপার করিয়েছি, আমি অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন্স করিয়েছি, ভিডিওসে যা যা কোশ্চেন্স আপলোড করেছি সব অ্যাডভান্সের, বেসিকের খুব বেসিক থেকেই বেসিক আছে, কিন্তু বেসিক কনসেপ্ট লেগেছে এবং বেসিক কোশ্চেন সেখানে এক দুটো আছে, কিন্তু ম্যাক্সিমামটা অ্যাডভান্স কোশ্চেন। তো পড়তে থাকো, পড়তে থাকো। প্রবলেম হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, স্যার এই প্রবলেম। টেলিগ্রাম লিঙ্ক যারা জয়েন করোনি অবশ্যই টেলিগ্রামে জয়েন করো, অনেকে টেলিগ্রাম তোমরা জয়েন করো, টেলিগ্রাম লিঙ্ক নিচে দেওয়া আছে, নাহলে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এনজয় ইয়ার ম্যাথামেটিক্স করে সার্চ করবে, টেলিগ্রাম চ্যানেল থেকেও আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, বা আমি লিঙ্ক গ্রুপে পাঠিয়েও দিয়েছিলাম। যাই হোক, তো থ্যাংক ইউ, তোমার দিন